সোহাগ সোহাগ আমরা ঢাকার খবর শুনছিলাম। ঢাকার কাঁচা বাজারে এই মুহূর্তে কাঁচা মরিচের দাম বেশি। বরিশালের কি অবস্থা? বরিশালের বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং কোন পণ্য আসলে কত দামে বিক্রি হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আসলে রোজার সময় যেটা হয় সাধারণত দেশে সেটি হচ্ছে কিছু পণ্যের দাম বেড়ে গেছে এবং এই পণ্যের যথেষ্ট পরিমাণে সরবরাহ থাকা সত্ত্বেও কেন যে দাম বেড়েছে সুনির্দিষ্ট তথ্য আসলে কারো কাছে নেই। আসলে ক্রেতা এবং বিক্রেতা সবার সঙ্গেই কথা হয়েছে, তারা কিন্তু আসলে এই বিষয়টিকে একটু ভিন্নভাবেই দেখছেন যে কেন পণ্যের সরবরাহ থাকা সত্ত্বেও দাম বাড়বে। যেমন আমি বলছি যে রসুনের কেজি 220 টাকা বর্তমানে বিক্রি হচ্ছে। সেই রসুনের কেজি কিন্তু কয়েকদিন আগেও ছিল 180 টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা, যা ছিল 47 টাকা। আদা বিক্রি হচ্ছে 140 টাকা, যা ছিল 120 টাকা। আলু বিক্রি হচ্ছে 20 টাকা, যদিও সেটা আগে 20 টাকাই ছিল। দেশি মসুর ডাল সেটি 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি আগে ছিল 140 টাকা। চিড়ার কেজি আগে ছিল 70 টাকা, চিড়ার কেজি বিক্রি হচ্ছে 70 টাকা, যা আগে ছিল 60 টাকা। ছোলার কেজি অবশ্য ছোলার কেজি আগের মতোই আছে 80 টাকা এবং 80 টাকা। কলমি শাক, যে ওই শাকসবজির বিষয়টি বলি, কলমি শাক বিক্রি হচ্ছে 15 টাকা, পালং শাক 15 টাকা, মুঠি লাল শাক 15 টাকা, লাউ প্রতি পিস 60 থেকে 70 টাকা, বেগুন 120 টাকা কেজি, শসা 100 টাকা কেজি, লেবুর হালি 60 টাকা, কাঁচামরিচ 160 টাকা দামে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা কেজি, ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা কেজি, লেয়ার 300 টাকা কেজি, আর দেশি মুরগি 560 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 800 টাকা আর খাসি 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই দাম কিন্তু প্রত্যেকটা জিনিসেরই দামই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু না কিছু বেড়েছে। কেজিতে যেমন মাংসের দামও বেড়েছে, আবার মুরগির দামও বেড়েছে, আবার প্রত্যেকটা যে শাকসবজি সেগুলোও কিন্তু দেখা গেছে যে 5 টাকা 6 টাকা 4 টাকা এরকমের দাম বিক্রি হচ্ছে। তো এতে কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এতটুকু ছিল বরিশালের বাজার দরের সবশেষ খবর। বরিশালের বাজার দরের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন ফেরদাউস সোহাগ। শেরপুরে প্রাণী সম্পদ কার্যালয়ের সহযোগিতায়